অনেকদিন পরে চলে এসেছি রান্নাঘরে। রান্না করা হয় না সেরকম ভাবে, মানে গরম করে আমি রান্নাই করি না, তবে অনেকদিন ধরেই রান্না করিনি। শরীরটা আমার একটু যেহেতু খারাপ, তার জন্য মা রান্না করতেও দেয় না। তবে আমি করছি আজকে অনেকদিন পরে রান্না, যেহেতু আজকে রামাকান্তপুরের মেলা, তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না। রামাকান্তপুর অর্থাৎ নূরপুরের মেলা আজকে। তো মা উপোস আছে, তো মা বলেছিল মাই রান্নাটা করবে, তবে আমি বললাম যে আমি করে দিচ্ছি। তার জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে একটা নতুন জিনিস রান্না করব। এখানে দেখো আম কেটে রেখেছি, এই আম দিয়ে রান্না করবো হচ্ছে ফুলুরির, মানে টক 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 যাকে বলে, টক লাগবে। টক টক খেতে খুব ভালো লাগে, আর এই গরমের সময় একটু টক হলে ভাতটা খেতে একটু রুচি লাগে। আর এমনিতে যা গরম পড়ে গেছে কি বলবো অবস্থা। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে, মানে জাস্ট আগে পাঁপড়টা ভাজবো। এই পাঁপড়টা সাবুর পাঁপড়, জানি না কেমন হবে খেতে, আশা করছি ভালোই হবে, সাবুর জিনিস ভালোই লাগে। আর এদিকে আমি মশলা বেটে রেখেছি, সর্ষে আর কাঁচা লঙ্কা, আজকে যেহেতু নিরামিষ তার জন্য। তো আজকে রাত্রে মেলা যাবো, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। তোমরা শুধু আমার ভিডিওতে চোখ রেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিও, আর হচ্ছে শেয়ার করে দিও ভিডিওটা, যাতে বেশি বেশি করে মানুষ দেখতে পারে রামাকান্তপুরের মেলা। তোমরা তো অনেকেই জানো, অনেকে হয়তো যাবে। তো আর কে কে যাচ্ছ মেলা সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ভালোবাসা দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।